ভ্রমণ পিপাসু বাঙালি বন্ধুরা, দীপুদাকে পাশে রেখে চলুন কম খরচে কম সময়ে ঘুরে আসি কেদারনাথ ও বদ্রীনাথ। চার ধামের এক ধাম বদ্রীনাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ। অন্য কোনো ভিডিওতে এত কম খরচে সঠিকভাবে কেউ কখনো বলেনি, যা আমি আজকে আপনাদের কাছে বলবো। নিজের শহর থেকে হরিদ্বারগামী ট্রেন ধরে হরিদ্বারে আসুন। বিকালে হরিদ্বারে পৌঁছে গিয়ে আগে সোনপ্রয়াগের বাস বুক করুন। 700 থেকে 800 টাকা পড়বে। অনলাইন রেড বাস বুক করলে 800 থেকে 1000 টাকা পড়বে। হরিদ্বারে অনেক ধর্মশালা পাবেন, যা 200 থেকে 300 টাকা পার হেড হবে। আমাদের আদ্যাপীঠের হরিদ্বারে ব্রাঞ্চ আছে, দরকার হলে ফোন নাম্বার দিয়ে দেবো, আগে থেকে বুক করতে হবে। এবার সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখার আগে অবশ্যই অটো বুক করতে ভুলবেন না, কারণ অত ভোরে কোনো অটো কিছুই পাবেন না। সঙ্গে বিস্কুট, স্ন্যাক্স, জলের বোতল রাখুন। ওপরে মাইনাসের নিচে টেম্পারেচার থাকবে। ঠান্ডার জিনিস, ছাতা, রেনকোট, টর্চ, কর্পূর, প্রয়োজনীয় ওষুধ, একজোড়া পাওয়ার ব্যান্ড নিতে কখনোই ভুলবেন না, কারণ ওখানে প্রায়ই কারেন্ট থাকে না। ভোরবেলায় বাস ধরে সোনপ্রয়াগে পৌঁছে গিয়ে সেখানে ট্রেকার ধরে গৌরীকুণ্ডে আসুন। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় রাস্তা বন্ধ রাখে। সোনপ্রয়াগে ডরমেটরি 200 থেকে 300 টাকা পাবেন। এছাড়া ভালো হোটেলও পেয়ে যাবেন 1000 থেকে 1200 টাকা। খাবার থালি 150 টাকা থেকে 180 টাকা, ভালো খাবার। অবশ্যই সঙ্গে ক্যাশ রাখবেন, কেন ওখানে এটিএমের ব্যবস্থা তেমন নেই বললেই চলে। ভারী কিছু বহন করবেন না। গৌরীকুণ্ডে স্নান সেরে গৌরী মাতাকে দর্শন করে বাবার উদ্দেশ্যে ভোরবেলায় রওনা দিন। 22 কিলোমিটার হাঁটা পথ, খুব কষ্ট, তবে বাবার নামে চলতে শুরু করুন। হর হর মহাদেব। চলতে অসমর্থ হলে পালকি পিঠু আছে, তবে ঘোড়াতে ওঠা আমি বারণ করব, কারণ আমার চোখের সামনে একজন ব্যক্তি ঘোড়া থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে, তাই অ্যাভয়েড করুন। এর সাথে আর একটা কথা বলে রাখি, ট্রেনের টিকিট বুক করার পরেই জিএমভিএমএ ওয়েবসাইটে গিয়ে দর্শন পড়ছি বুক অবশ্যই করবেন, যাতে দর্শনে কোনো অসুবিধা না হয়। জিএমভিএমএ টেন্ট বুক করবেন, 1200 থেকে 1300 টাকা পড়বে পার হেড। সিজন অনুযায়ী দাম কমে বাড়ে। ওখানে পৌঁছে গিয়ে টেন্ট বুক ক্লিয়ার করুন। তারপর সন্ধ্যা আরতি দর্শন করুন। কেদারনাথ মন্দিরের পাশে ভান্ডারা চলে, ওখানে খেতে পারেন বা দোকানে খাওয়া দাওয়া করুন। 150 থেকে 200 টাকা পার হেড ডিনার। তারপর ট্রেনটে গিয়ে রেস্ট নিন। পরের দিন ভোরবেলা মঙ্গল আরতি দেখুন। লাইন দিয়ে পুজো দিন। অপূর্ব সুন্দর পরিবেশ, ওখানে না গেলে এই অনুভূতি বলে বোঝানো যায় না। পূজা দিয়ে আশেপাশে বাবা ভৈরব বাবার মন্দির আছে, শঙ্করাচার্য টেম্পল, হেলিপ্যাড, এসব সাইট সিন দর্শন করুন এবং 12টা থেকে 1টার ভেতরে নিচে নামার জন্য চেষ্টা করুন। গৌরীকুণ্ডের দিকে রওনা হওয়ার চেষ্টা করুন। 12টা থেকে 1টার ভেতরে রওনা দিলে মোটামুটি 7টা থেকে 8টার ভেতরে নিচে নেমে আসতে পারবেন। গৌরীকুণ্ডে এসে বা সোনপ্রয়াগে এসে রাত্রিবাস করুন। হর হর মহাদেব। সোনপ্রয়াগ থেকে টিকিট বুক করা থাকলে কেদারের উদ্দেশ্যে ভালো, না হলে ওখানে হোটেলওয়ালাকে বলুন 1000 টাকা পার হেড হিসাবে নেবে, বদ্রীনাথের উদ্দেশ্যে আপনার টিকিট বুক করে দেবে, তবে আগে থেকে বুক করা থাকলে ভালো। পরের ভিডিওতে আমি বদ্রীনাথ উদ্দেশ্যে সম্পূর্ণ যাত্রা উল্লেখ করব। জয় বাবা বদ্রীনাথ, জয় বাবা কেদারনাথ। কোনো কিছু জানার থাকলে আপনারা আমায় কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব, যাতে আপনারা সুস্থভাবে বাবার দর্শন করে আসতে পারেন। জয় বাবা কেদারনাথ।
ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও বাবার অপার শক্তি ওখানে না গেলে বোঝাই যায় না। যান, দর্শন করুন, উপলব্ধি করুন। হর হর মহাদেব, জয় কেদারনাথের জয়। জয় বাবা কেদারনাথ।